ইউথ অবতরণ পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম বাংলার লোকগানের শুরু। লোকগান বলতেই মনে আসে বাউলের সাথে পথ চলা, ধামসা মাদলের তালে নাচা আর নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়া। তাই আমাদের আজকের নিবেদন প্রাণের গান। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরের শান্তিনিকেতনে জমি কিনলেন তৎকালীন জমিদার ভুবন মোহন সিং এর কাছে। উদ্দেশ্য ছিল একটি অতিথিশালা তৈরি করা। বোলপুরের সেই শান্ত নিরিবিলি পরিবেশে ছাতিম গাছের তলায় সাধনা করে তিনি পেয়েছিলেন পরম শান্তি। তাই জায়গাটার নাম রেখেছিলেন শান্তিনিকেতন, অর্থাৎ শান্তির স্থান। 17 বছরের কিশোর রবীন্দ্রনাথ 27 জানুয়ারি 1878 প্রথম পা রাখেন শান্তিনিকেতন। বীরভূমের লাল মাটির পথ ধরে ধুলো উড়িয়ে ছুটে চলেছে তার এক্কা গাড়ি। কিশোর রবীন্দ্রনাথ দেখলেন লাল ধুলোর আবরণ ভেদ এক অন্য গ্রাম বাংলা। এই বাংলা সহজ সরল, মন ভোলানোর বাংলা। তাই লিখলেন একটি গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।
সালটা 1905। লর্ড কার্জন বাংলাকে দুভাগ করার সিদ্ধান্ত নিলেন, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। বাঙালিরা হলো ছিন্নমূল। রাতারাতি পরিবার বিচ্ছেদ হয়ে গেল, ভাই বোনেরা ভাগ হয়ে গেল ঠিক মাটির সীমানার ভাগের সাথে। গর্জে উঠল বাঙালি। ঋষি অরবিন্দ ঘোষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা শুরু করলেন স্বদেশী আন্দোলন। বিলিতি পণ্য বর্জনের ডাক উঠল। মায়ের দেওয়া কাপড়, মোটা কাপড় মাথায় তুলে নিল দেশবাসী। অবন ঠাকুর ছবি আঁকলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ধরলেন কলম, লিখলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে। এই গান সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। পরবর্তীকালে স্বদেশী রণকৌশলটিকে গ্রহণ করে মহাত্মা গান্ধী এটিকে স্বরাজের আত্মারূপে বর্ণন করেন। আমাদের পরবর্তী নিবেদন, যদি তোর ডাক শুনে কেউ না আসে।
আমাদের গীতিশিল্পী বাঁদিকে শ্রেয়া বোস, আরুষ দাস, স্বপ্নদীপ দেবনাথ, সমৃদ্ধি রয়, পিয়া বন্দ্যোপাধ্যায়, শান্তোষী বন্দ্যোপাধ্যায়, সমদর্শী ঘোষ, হৃদ বন্দ্যোপাধ্যায়, তনিশী গুপ্তা আর অর্জুন ভট্টাচার্য। মহড়া সঞ্চালন শ্রী রূপম আচার্য, ভূমিকা লেখন শ্রী সন্দীপ দেবনাথ। তোর নামটা বল। ইয়েস। আর আমার নাম হচ্ছে আরুষ মুখার্জি।